ফ্রিকোয়েন্সি অফ সাইক্লোন এগুলো বেড়ে যাচ্ছে, সেগুলোর উপরই ফোকাস দিয়ে যেটা হয় যে আমি এখান থেকে দূরে সরে যাই, ফলে আমার কাভারেজটা খুব ইন্টেন্সিভ হয় না, বা এটার কাভারেজ যেই পরিমাণ গ্লোবাল অ্যাটেনশন পাওয়া দরকার সেটা আমরা পাই না। এই অ্যাটেনশনটা না পাওয়ার কারণে আমি যে ইন্টারন্যাশনালি আমার যে কেসটা তৈরি হয়, আমি যে বলছি যে আমি নাইন্থ মোস্ট ভালনারেবল কান্ট্রি ক্লাইমেট চেঞ্জের পার্সপেক্টিভে, বা আমি আমার পপুলেশন 18 কোটি লোক মোস্ট এক্সপোজ, সেকেন্ড মোস্ট এক্সপোজ পপুলেশন, এই গল্পটা বিদেশে সেইভাবে আসে না। বিদেশে থেকে কোনো যদি বিবিসি একটা টিম পাঠায়, সিএনএন একটা টিম পাঠায়, বা এনপিআর একটা টিম পাঠায়, তাহলে আমরা, বা নিউ ইয়র্ক টাইমস একটা বড় টিম পাঠায়, তাহলে আমরা সেই গল্পগুলো, তারা এসে যে গল্পগুলো বাইরে নিয়ে যায় সেটাই আসে। তো আমাদের হোমগ্রোন গল্প, আমি যে গল্পটা বাইরের মানুষকে জানাবো যে ক্লাইমেট চেঞ্জের জন্য কি কি হচ্ছে আমাদের দেশে, এই জিনিসগুলো আমাদের হোমগ্রোন গল্পগুলো ওইটা বাইরে যায় না। আমি 20 বছরে এপিতে ছিলাম, এপি ব্যুরো চিফ ছিলাম, আমি দেখেছি যে এটা খুবই ডিফিকাল্ট, মানে আমাদের গল্পগুলো আমরা বলি না বাইরে, ফলে আমার যে ফান্ডিংটা, আমার যে কেসটা, ফান্ডিং এর জন্য যে আমার কেসটা ইন্টারন্যাশনালি তৈরি হয় না। আপনি দেখবেন যে যদি একটা রিফিউজি ক্রাইসিস হয়, ম্যাসিভ রিফিউজি, ওই দেশ প্রচুর তখন ইন্টারন্যাশনাল সাংবাদিকদেরকে নিয়ে আসে, কারণ সে চায় যে এটা সে প্রচুর ফান্ডিং পেতে চায়। আমাদের দেশে আমরা ক্লাইমেট চেঞ্জে আমরা এতটা ভয়ঙ্কর রকমের সাফার করছি, কিন্তু সেই স্টোরিটা সামহাও এটা আমাদের একদম নিজস্ব পেজগুলোর তলানিতে থাকে, ফলে আমরা অনেক কিছু, কিন্তু আপনি যদি দেখেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে যে কাজগুলো বাইরে এসেছে, এখন আপনার প্রতিদিনের লাইফে আপনার ক্লাইমেট চেঞ্জ ইফেক্ট করছে। আমাদের ডেঙ্গু বেড়ে যাচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে, প্যান্ডেমিক হচ্ছে, পলিটিক্যাল ইনস্টেবিলিটি তৈরি হয়। আমি অনেক আগে একটা লেখা পড়েছিলাম যে জেনারেল এরশাদের ওভারথ্রোর পিছনে ক্লাইমেট চেঞ্জ ছিল। 87-88-তে ভয়ানক দুইটা বন্যায় জেনারেল এরশাদের যে রুলটাকে একদম এক্সপোজ করে দিয়েছে, যে সে কতটা হলো একটা রুল। ক্লাইমেট চেঞ্জ আপনার পলিটিক্যাল রিজিওনাল ইনস্টেবিলিটি তৈরি করে। আমাদের আশেপাশে যে এই ধরনের সোশ্যাল টেনশন বা এগুলোর সাথে ক্লাইমেট চেঞ্জ জড়িত। এই জিনিসগুলো আমরা যদি অ্যাড্রেস না করি, তাহলে যেটা হবে যে অনেকটা ইস্যুগুলো ভবদহের মতো চাপা পড়বে। সিজনালি যখন পানি ভয়ানক রকমের জলাবদ্ধতা থাকে, তখন ভবদহ দেখবেন যে আমাদের আমাদের পত্রিকাগুলোর কাভারেজে আসে, মফস্বল পেজ ভরা থাকে যে ভবদহে 10 লক্ষ লোক আটকা পড়ে আছে পানিতে। আবার যখন বর্ষা শেষ হয়ে যায়, আমরা আবার দেখি যে ভবদহ তখন আমাদের ন্যাশনাল পেজগুলো থেকে এটা দূরে চলে যায়। কিন্তু ভবদহ তো ক্লাইমেট চেঞ্জের একটা বড় উদাহরণ। বাংলাদেশে এরকম কয়েক হাজার স্টোরি আছে। আপনি ভাবতেছেন যে সিলেটে একটা পানির সমস্যা হচ্ছে, এটার সাথে ক্লাইমেট চেঞ্জের সম্পর্ক আছে। আপনি ভাবছেন স্যালিনিটি বাড়ছে, ক্লাইমেট চেঞ্জের অবস্থা আছে। আমাদের মাতৃমৃত্যু বেড়ে যাচ্ছে, যদি আমি শুনেছি যে মাতৃ হেলথের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে, আমাদের ফার্টিলিটি রেটের সাথে ক্লাইমেট চেঞ্জ আছে। এমন কোনো কিছু নাই যে ক্লাইমেট চেঞ্জ আমাকে এফেক্ট করছে না। কিন্তু এই গল্পগুলো তো আমরা বাইরে বলছি না, এই গল্পগুলো আমাদের মধ্যে থাকছে। এই গল্প নিয়ে খুব ইন্টেন্সিভ রিসার্চও হচ্ছে না, এবং ফলে আমরা যে ফান্ডিংটা পাওয়ার কথা, সেই ফান্ডিং এর জন্য আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারছি। এটা যাতে আমরা বড় রকমের কেস বিল্ড আপ করতে পারি, এবং আমাদের যে আমরা যেভাবে এক্সপোজ হচ্ছি সেই সেই নিউজগুলো যত পুরো ইন্টারন্যাশনাল অ্যাটেনশন ড্র করতে পারে, সেটার জন্যই আজকে এই প্রোগ্রামটার আয়োজন। এবং আমরা মনে করি এই নেভিগেটিং ক্লাইমেট ফিনান্স, এই যে মিডিয়া রিপোর্টিং এর যে প্রশিক্ষণ আপনাদের সবাইকে হেল্প করবে। আমি থ্যাঙ্কস জানাই ইআরডি কে এবং বিকেএস কে এই সুন্দরতম আয়োজনের জন্য।